আওয়ামী রেজিম এরা আসলে সকল বর্বরতাকে ছাপিয়ে গেছে, যে এদের বিন্দুমাত্র বাধে নাই যে একটা স্বাধীন দেশে আমি আমার দেশের নাগরিকের উপরে এরকমভাবে গুলি ছুটছি, মানে পাখির মতো তাদেরকে মেরে ফেলছি। এটা আমরা প্রথম যেদিন প্রোগ্রাম করি আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম নামেই আমরা এটা শুরু করি, যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট মিলে আমরা শুরু করি। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন যখন রক্তাক্ত হয়ে গেল তখন আসলে আমাদের ব্যাক করার কোনো সুযোগ ছিল না, যে 9 দফা থেকে যে পরবর্তীতে এটা আসলে 1 দফার দিকে গেল। এটা এই সকল মৃত্যুর উপর, এই সকল খুনের উপর, এই রক্তের উপর দিয়ে গিয়েই এটা 1 দফার দিকে গিয়েছে। আমাদের আন্দোলনের স্টার্টিংটা আসলে একদম যখন 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয় তখন আসলে আমরা ওরকমভাবে যুক্ত ছিলাম না। তো আমার জার্নিটার কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা যখন 7 তারিখের দিকে আমি আমার জায়গা থেকে অ্যাক্টিভলি আন্দোলনে পার্টিসিপেট করা শুরু করি। প্রথমে দেখছিলাম আন্দোলনের মিছিলের সাথে ছিলাম, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই মুভমেন্ট সেখানে আমার অংশগ্রহণ ছিল না। তো প্রাথমিকভাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3 দিন আমি সায়েন্স ল্যাব এবং নীলক্ষেতের পয়েন্টে যে আন্দোলন হচ্ছিল সেখানে যুক্ত ছিলাম। তো পরবর্তীতে আমার আসলে মনে হলো যে আমি তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার জোন তো আসলে ইস্ট ওয়েস্ট, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো আমার মনে হলো আমি কেন ওইদিকে সংগঠিত করছি না স্টুডেন্টদেরকে। তো এর ফলে যেটা হয়, মানে আমি এটা একটা আর্জ ফিল করি বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনটা করার জন্য। আমরা 10 তারিখে রামপুরা ব্রিজে আমাদের যে প্রোগ্রাম সেটা রাখি, এবং প্রথম দিন আমাদের সংখ্যা ছিল কত? প্রথম দিন আমাদের সংখ্যা ছিল 30 থেকে 35 বা 40 হাইয়েস্ট এরকম ছিল। ইস্ট ওয়েস্টের কিছু স্টুডেন্ট ছিল, আর মোটামুটি এরকম ব্র্যাকের 2 জন, গ্রিনের থেকে কয়েকজন, ইউআইইউ এরকম বিচ্ছিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমরা একত্রে প্রোগ্রাম করি। তো পরবর্তীতে আমরা প্রথম যেদিন প্রোগ্রাম করি আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম নামেই আমরা এটা শুরু করি, যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট মিলে আমরা শুরু করি। তো প্রথম দিন গেল 10 তারিখ, তারপরে আমরা ধীরে ধীরে আমরা প্রোগ্রাম করতে থাকলাম, সংখ্যা বাড়তে থাকলো, এবং আমি যদি ভুল করে না থাকি 10 তারিখেই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো এক জায়গায় একত্রিত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রোগ্রামটা শুরু করে আর কি। 15 তারিখে যেটা হয় আপনারা তো দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অরাজকতা তৈরি হয়েছে, ছাত্রলীগ, তারপর পুলিশ নানানভাবে স্টুডেন্টদেরকে যেভাবে রক্তাক্ত করেছিল। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন যখন রক্তাক্ত হয়ে গেল তখন আসলে আমাদের ব্যাক করার কোনো সুযোগ ছিল না। মানে এই সরকার তো আসলে এই পজিশনে চলে গিয়েছিল যে সরকার ভার্সেস শিক্ষার্থী। তো সেই যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ডিসিশন নেই যে ওকে এরকম যেহেতু হচ্ছে তাহলে এটাকে প্রতিহত করার জন্য বা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করণীয়, আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া, সেটার মধ্যে আমরা ছিলাম। আমি প্রতিনিয়ত খবর পাচ্ছিলাম যে বাসার মধ্যে গিয়ে পুলিশ নিচে দাঁড়িয়ে আছে, দারোয়ানকে জিজ্ঞেস করে যাচ্ছে, মেয়েদের মেসেও পুলিশরা গিয়ে রেড দিয়েছে, সবগুলো জায়গায় রেড পড়েছে এবং প্রচুর স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছে ওই সময়টাতে আন্দোলনে যুক্ত থাকার কারণে। আওয়ামী রেজিম এরা আসলে সকল বর্বরতাকে ছাপিয়ে গেছে, যে এদের বিন্দুমাত্র বাধে নাই যে একটা স্বাধীন দেশে আমি আমার দেশের নাগরিকের উপরে এরকমভাবে গুলি ছুটছি, মানে পাখির মতো তাদেরকে মেরে ফেলছি। তো আপনি যেটা বলছেন সেটা তো নিশ্চয়ই আমাদের মধ্যে ছিল। আমি যে ক্যাম্পাসে ছিলাম ইস্ট ওয়েস্ট, এবং আমাদের পাশের যে ক্যাম্পাস ইম্পেরিয়ালের একটা ছেলে, ওর নাম শেখ জিল্লুর, আমি দেখছিলাম মানে ওর যখন লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের ক্যাম্পাসের সামনে নিয়ে গিয়েই তাকে ব্র্যাকে রাখা হয়েছিল। তো আমি দেখতে পাচ্ছিলাম যে তার যেই রক্তাক্ত শরীর, তখন তো এটা আসলে ক্ষোভের জন্ম দেয় ভেতরে, যে তোমরা আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম, সেখান থেকে তোমরা আমাদেরকে মেরে ফেলছো, আর কথা বলার সুযোগ তো বন্ধ করে দিয়েছো অনেক আগেই। সেখানে আমি যখন আমার রাইট নিয়ে আবার সংঘবদ্ধ হয়ে আমি তোমার কাছে জানাচ্ছি যে আমার কি লাগবে, কি রিফরমেশন প্রয়োজন, সেখানে তুমি আমাকে জাস্ট মেরে ফেলছো। এবং আবু সাঈদের ঘটনাটা তো খুবই আইকনিক। সে একটা নিরস্ত্র শিক্ষার্থী, সে ওইখানের মধ্যে কাউকে মারতে যাচ্ছিল না, সে দাঁড়িয়েছিল তার জায়গা থেকে, কিন্তু যেভাবে আসলে তাকে কোনোভাবে আত্মরক্ষা করার সুযোগ না দিয়ে তাকে যে মেরে ফেলা হলো, এইগুলোর তো সিরিয়াস খুনের যেই আলামত হিসেবে আমরা বলি, এগুলোকে তো আসলে খুন বলবো আমরা। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে 1জন 2জন করে বিভিন্ন প্রান্তে বাংলাদেশের ঢাকা শহরে স্টুডেন্টরা মারা গিয়েছে। তো তখন তারা মনে করেছে যে ঠিক আছে, তোমরা আমাদের ভাইকে মারছো, আমাদেরকে আসলে কতদিন পর্যন্ত আটকে রাখতে পারবা, আমরাও দেখে নিব। এটা ওই যে আলটিমেটামের যে জায়গা, যে 9 দফা থেকে যে পরবর্তীতে এটা আসলে 1 দফার দিকে গেল, এটা এই সকল মৃত্যুর উপর, এই সকল খুনের উপর, এই রক্তের উপর দিয়ে গিয়েই এটা 1 দফার দিকে গিয়েছে। যে আমার যেহেতু এই বেসরকারি বিশ্ববিদ্যালয় হিস্ট্রিটাই খুব রিসেন্ট, তো সেই জায়গা থেকে আসলে ওই যে আমাদের সম্মিলিত যে শিক্ষার্থীদের জায়গা, সেখানে আসলে আমরা একই আছি। কারণ পাবলিকে যারা পড়ছে তারাও তাদের জায়গা থেকে শিক্ষার্থী,
তাদের ইতিহাসের কারণে তারা সংবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই সময় এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও সমানভাবে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে তারা সামনে এগিয়ে আসতে পারে।